আমি ভিটামিন ব্লকে দেখাচ্ছি, যেমন এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা ডিমের উৎপাদন বাড়ায়, মাকে সাহায্য করে। জিঙ্ক হচ্ছে ডিমটাকে জমতে সাহায্য করে। তাহলে ব্রিডিং এ দিতে চান তখন ক্যালসিয়াম এবং জিঙ্ক এই দুইটা খাঁচার মধ্যে দিয়ে দিবেন। ডিমের পরিমাণও বাড়াবে এবং ডিমটাকে জমতে সাহায্য করে। কোন বয়সের পাখিকে? এটা যারা ডিম বাচ্চা করতে যাচ্ছে বা নিউ অ্যাডাল্ট যারা নতুন ডিম বাচ্চা করবে সেই পাখিকে সেইটা ব্যবহার করতে পারবেন। মিনারেল এটা পাখির গ্রোথ বাড়াতে সাহায্য করে। ছোট পাখি বড় পাখি সবাই আমি পর্যায়ক্রমে বলছি। লিভার টনিকটা হলে পাখিটা ঝিমাবে না, চনমনে থাকবে। তাহলে আপনি মিনারেল এবং লিভার টনিক এই দুটো দিয়ে দিবেন। বাচ্চা পাখি বা মাত্র বাচ্চা ফুটেছে এমন অবস্থায়, তাহলে আপনার কাছে মনে হতেছে ওরা কিভাবে খাবে। এটা মেইন রহস্যটা হচ্ছে খাঁচার মধ্যে এদেরকে দিয়ে দিতে হয়। বাবা পাখি মা পাখি খেয়ে বাচ্চাটাকে মুখেতে বাচ্চা পাখির গ্রোথটা তাড়াতাড়ি বাড়ে। আর পাখি যখন একটু বড় হয় তখন নিজেরাই কামড়ে খেতে পারে। সেক্ষেত্রে ওরা যখন নিজেরা এটা কামড়ে খায় ওদের ফিজিক্যাল ফিটনেসটা ঠিক থাকে এবং গ্রোথটা বাড়াতে সাহায্য করে। ভিটামিন ই, ভিটামিন ইটা হলো ছেলে পাখির প্রজনন ক্ষমতা বাড়ায়, আয়রনটা হচ্ছে মেয়ে পাখির প্রজনন ক্ষমতা বাড়ায়। মনে করেন আপনি পাখির হাট থেকে এক জায়গা থেকে একটা ছেলে পাখি কিনেছেন, এক জায়গা থেকে একটা মেয়ে পাখি কিনেছেন। দুইটা পাখি যখন আপনি একসাথে বন্ডিং দিতে যাবেন, জোড়া লাগাবেন, তখন সহজে বন্ডিংটা নিতে চায় না। এটা হচ্ছে তুলসী পাতার ব্লক। তুলসী পাতার ব্লকটা সাধারণত ঠান্ডা বা পাখির জ্বর জ্বর অনুভূতি থাকলে সেক্ষেত্রে তুলসী পাতার ব্লকটা ইউজ করা হয়। সাধারণত যখন দেখবেন যে পাখিটা ঠান্ডা লেগেছে তখন পাখিটা গা ফুলিয়ে থাকে, নড়াচড়া কম করে। ওই অবস্থাতে আপনি তুলসী পাতার ব্লকটা খাওয়াতে পারেন ঠান্ডা দূর হয়ে যাওয়ার জন্য। নিম পাতার ব্লকটা পাখির পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। সাধারণত ডায়রিয়া, সবুজ পায়খানা এ ধরনের পেটের প্রবলেম হয়, তখন আপনি নিম পাতার ব্লকটা খাওয়াবেন, এতে ডায়রিয়াটা কন্ট্রোল হবে। এছাড়াও যারা ঔষধের মাধ্যমে ডিওয়ার্মিং করান তারা জানেন যে ডিওয়ার্মিং করানোটা একটু বিপজ্জনক, পাখি এক্ষেত্রে মারাও যেতে পারে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায়। তারাই নিম পাতার ব্লকটা খাওয়াবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি পাখির জন্য অনেক কিছু নিয়ে আসছেন, যে পাখির বিভিন্ন ধরনের ভিটামিন ব্লক, মিনারেল ব্লক, এবং কোন বয়সের পাখির জন্য কোনটা ব্যবহার করতে হয় আমাদেরকে একটু বলেন, আমরা একটু আপনার কাছে। আচ্ছা, আমি ভিটামিন ব্লকগুলো এক সাইড থেকে দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা ডিমের উৎপাদন বাড়ায়, পাখিকে ব্রিডিং মোডে নিতে সাহায্য করে। জিঙ্ক হচ্ছে ডিমটাকে জমতে সাহায্য করে। তাহলে আপনি যদি পাখিকে ব্রিডিং এ দিতে চান তখন ক্যালসিয়াম এবং জিঙ্ক এই দুইটা খাঁচার মধ্যে দিয়ে দিবেন। তাহলে এটা ডিমের পরিমাণও বাড়াবে এবং ডিমটাকে জমতে সাহায্য করে। কোন বয়সের পাখিকে? এটা অ্যাডাল্ট পাখি, মানে যারা ডিম বাচ্চা করতে যাচ্ছে বা নিউ অ্যাডাল্ট যারা নতুন ডিম বাচ্চা করবে সেই পাখির খাঁচায় আপনি এই দুটা ব্যবহার করতে পারবেন। মিনারেল এটা পাখির গ্রোথ বাড়াতে সাহায্য করে। লিভার টনিক পাখির লিভার সুস্থ রাখবে। ছোট পাখি বড় পাখি সবাই আমি পর্যায়ক্রমে বলছি। লিভার টনিকটা হলো পাখির লিভার সুস্থ রাখবে, পাখিটা ঝিমাবে না, চনমনে থাকবে। তাহলে আপনি মিনারেল এবং লিভার টনিক এই দুটো দিয়ে দিবেন হচ্ছে বাচ্চা পাখি বা মাত্র বাচ্চা ফুটেছে এমন অবস্থায়, তাহলে আপনার কাছে মনে হতে পারে যে বাচ্চা ফুটেছে ওরা কিভাবে খাবে। এটা মেইন রহস্যটা হচ্ছে খাঁচার মধ্যে এদেরকে দিয়ে দিতে হয়। বাবা পাখি মা পাখি খেয়ে বাচ্চাটাকে মুখে মুখে খাওয়ায়, এতে বাচ্চা পাখির গ্রোথটা তাড়াতাড়ি বাড়ে। আর পাখি যখন একটু বড় হয় তখন নিজেরাই কামড়ে খেতে পারে। সেক্ষেত্রে ওরা যখন নিজেরা এটা কামড়ে খায় ওদের ফিজিক্যাল ফিটনেসটা ঠিক থাকে এবং গ্রোথটা বাড়াতে সাহায্য করে। ভিটামিন ই, ভিটামিন ইটা হলো ছেলে পাখির প্রজনন ক্ষমতা বাড়ায়, আয়রনটা হচ্ছে মেয়ে পাখির প্রজনন ক্ষমতা বাড়ায়। মনে করেন আপনি পাখির হাট থেকে এক জায়গা থেকে একটা ছেলে পাখি কিনেছেন, এক জায়গা থেকে একটা মেয়ে পাখি কিনেছেন। দুইটা পাখি যখন আপনি একসাথে বন্ডিং দিতে যাবেন, জোড়া লাগাবেন, তখন সহজে বন্ডিংটা নিতে চায় না। এটা হচ্ছে তুলসী পাতার ব্লক। তুলসী পাতার ব্লকটা সাধারণত ঠান্ডা বা পাখির জ্বর জ্বর অনুভূতি থাকলে সেক্ষেত্রে তুলসী পাতার ব্লকটা ইউজ করা হয়। সাধারণত যখন দেখবেন যে পাখিটা ঠান্ডা লেগেছে তখন পাখিটা গা ফুলিয়ে থাকে, নড়াচড়া কম করে। ওই অবস্থাতে আপনি তুলসী পাতার ব্লকটা খাওয়াতে পারেন ঠান্ডা দূর হয়ে যাওয়ার জন্য। নিম পাতার ব্লকটা পাখির পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। সাধারণত
ডায়রিয়া, সবুজ পায়খানা, এ ধরনের পেটের প্রবলেম হয়, তখন আপনি নিম পাতার ব্লকটা খাওয়াবেন, এতে ডায়রিয়াটা কন্ট্রোল হবে। এছাড়াও যারা ঔষধের মাধ্যমে ডিওয়ার্মিং করান তারা জানেন যে ডিওয়ার্মিং করানোটা একটু বিপজ্জনক, পাখি এক্ষেত্রে মারাও যেতে পারে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায়। তারা এই নিম পাতার ব্লকটা খাওয়াবেন, যা ন্যাচারালি পাখিকে ডিওয়ার্মিং করতে সাহায্য করবে এবং পাখির পেট পরিষ্কার রাখবে। ভিটামিন ব্লক আরো কি কি আছে? আর এই পাশে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ভিটামিন এগুলো হচ্ছে বার্ড ডোনাটস, পাখির ডোনাটস। এটা খাঁচার মধ্যে গুনা তার দিয়ে এগুলোকে ঝুলিয়ে দিতে হয়। কি কাজে লাগে এটা? সাধারণত হোয়াইট ডোনাটস গুলো আমরা ব্যবহার করি ব্রিডিং পেয়ারের ডিমের যে টাইমিংটা ওটাকে ফাস্টার করার জন্য। মানে আপনি খাঁচার মধ্যে ক্যালসিয়াম জিঙ্ক দিয়ে দিলেন ডিমের জন্য, তাহলে একটা হোয়াইট ডোনাট সাথে দিয়ে দিবেন, সেক্ষেত্রে পাখিটার ডিম পাড়ার টাইমিংটা ফাস্টার হবে। রেড ডোনাটসটা হচ্ছে পাখিটাকে হেলদি রাখতে সাহায্য করে। সাধারণত এটা আমরা মিনারেল লিভারের সাথে রেড ডোনাটসটা দিয়ে থাকি পাখিকে হেলদি রাখার জন্য। এছাড়াও ইয়েলো ডোনাটসটা পাখির শরীর গরম রাখে, যেটা যে সকল পাখির ঠান্ডা লেগে যায় তারা এটা খেলে পাখির শরীরটা গরম থাকে এবং ঠান্ডা জ্বর অনুভূতিটা চলে যায়। এখানে ব্ল্যাক ডোনাটসটা হচ্ছে ভিটামিন ই এবং আয়রনের সাথে সাধারণত আমরা দিয়ে থাকি, এটা পাখির মিটিং পাওয়ার বাড়ায়। এছাড়াও আমাদের কাছে আছে বিভিন্ন বয়সী পাখির জন্য হ্যান্ড ফিড, যেমন 0 থেকে 1 মাস বয়সের জন্য হ্যান্ড ফিড আছে, 1 থেকে 2 মাস বয়স, 2 থেকে 3 এবং 3 মাস বয়সের উপরে যে পাখিরা আছে তাদের জন্য সব বয়সের আলাদা আলাদা হ্যান্ড ফিড আমাদের এখানে পাউডার কি আছে? জি, এক ফুট। এগ ফুডটা হচ্ছে পাখিটাকে যদি আপনি ডিমের খাবার খাইয়ে হেলদি রাখতে চান, মানে সফট ফুড খাওয়াচ্ছেন তার সাথে কিছুটা এগ ফুড ছিটিয়ে দিলেন, তাহলে আপনার ভেজিটেবলের চাহিদাটাও পূরণ হয়ে গেল এবং আমিষের চাহিদাটাও পূরণ হয়ে গেল, এতে পাখিটা হেলদি থাকে। এটা হচ্ছে এগ ফুড। দেখতে পাচ্ছেন এটা হলো ক্যাটল ফিশ বোন। ক্যাটল ফিশ বোন সাধারণত পাখি যখন ডিম পাড়ার সময় হয় তার শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, তখন ক্যাটল ফিশ বোনটা খাওয়ানো হয়। এটা ডিম পাড়ার আগে খাঁচার মধ্যে দিয়ে দিতে হয়, পাখিরা মোটামুটি বিস্কিটের মতো কামড়ে কামড়ে পুরো বোনটা খেয়ে ফেলে। এটা সাধারণত সমুদ্রে এক ধরনের মাছ হয়, সেই মাছের হাড়, এটাকে বাংলায় অনেকে সমুদ্রের ফেনা বলে থাকেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা সমুদ্রের ফেনা না, এটা হচ্ছে ওই মাছের ভিতরের স্কেলিটনটা, এই হাড়টাকে শুকিয়ে এই অবস্থায় নিয়ে আসা আর হয়। কি কি কাজে লাগে পাখির জন্য? কি ধরনের? হ্যাঁ, এটা পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, ডিম সাইজে বড় করে, খোসা শক্ত করে এবং পাখির হাড় শক্ত করার জন্য ক্যালসিয়াম ক্যাটল ফিশ বোনটা খাওয়ানো হয়। আপনি আরেকটা কথা বলছেন যে আমরা এই যে পাখির জন্য যে বসার কামড় থেকে বাঁচার জন্য যে একটা কয়েল তৈরি করছেন, যে কয়েলটা আমাদেরকে একটু দেখান। এমজে বার্ডস এম্পোরিয়াম আপনাদের জন্য নিয়ে এসেছে মশার জন্য বার্ড কয়েল। এটা বিশেষ করে আপনি রাত 10টার পরে যখন লাইট অফ করে দেন তখন আপনার পাখিগুলোকে মশা চারিদিক দিয়ে ঘিরে ধরে, আপনার মশাগুলো পাখিকে সারা রাত ডিস্টার্ব করে। সেক্ষেত্রে আপনি নর্মাল যে বাজারে যে মশার কয়েল পাওয়া যায় সেই কয়েল ইউজ করতে পারবেন না, কারণ ওটার গ্যাসে পাখি ক্ষতি হয় এবং মারাও যেতে পারে। সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন এই বার্ড কয়েলটা। এটা সাধারণত রাত 10টার পরে আমরা যখন লাইট অফ করে দেই খাঁচার পাশে এটাকে আগরবাতির মতো জ্বালিয়ে দিতে হয়। জ্বালিয়ে দিলে এটা ধোঁয়া তৈরি করে এবং এটা ধোঁয়া পাখির কোনো ক্ষতি করে না, কিন্তু এটা ধোঁয়া এবং গ্যাসের কারণে মশা পাখির কাছে আসতে পারে না। এটা হোয়াইট চন্দন, ধূপ এবং ধুনো, এই 3টা আইটেম দিয়ে তৈরি করা সম্পূর্ণ ন্যাচারাল একটা প্রোডাক্ট, যেটা পাখির মশা দূর করবে, পাখির রুমের স্মেলটা সুন্দর রাখবে এবং পাখিকে সারা রাত মশার কামড় থেকে সুরক্ষা দিবে। এটা হচ্ছে বার্ড কয়েল। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের যে কোম্পানির নাম এবং আপনার মোবাইল নাম্বারটা একটু শেয়ার করুন। জি, আপনাকেও ধন্যবাদ। আপনারা যারা এই প্রোডাক্টটা ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটা পেতে চাচ্ছেন তারা এমজে বার্ডস এম্পোরিয়াম, এই যে এই বানানটা খেয়াল করেন, এমজে বার্ডস এম্পোরিয়াম, এটা ফেসবুকে লিখে সার্চ দিলেই আমাদের গ্রুপটা চলে আসবে। এই গ্রুপে আপনি আপনার ঠিকানা এবং কোন প্রোডাক্ট কি পরিমাণে লাগবে সেটা জানিয়ে দিলে আপনাকে আপনার এই প্রোডাক্টগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে কোম্পানির পক্ষ থেকে। আপনার মোবাইল নাম্বারটা একটু শেয়ার করুন। জি, এছাড়াও মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের যোগাযোগের নাম্বার হচ্ছে 01312404999। আমাদের কোম্পানির নাম হচ্ছে এমজে বার্ডস এম্পোরিয়াম, লোকেশন টঙ্গী। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি।